আজ নিয়ে এসেছি 2019-এর ফুড এসআই এর যেসব কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো নিয়ে এসেছি। 25টি কোশ্চেন নিয়ে এসেছি। তো এই 25টি কোশ্চেন করলে আমরা বুঝতে পারবো যে ফুড এসআই এ 17 তারিখে যে পরীক্ষা আছে আমাদের, ওই পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসবে, আর কত ইজি ইজি কোশ্চেন আসছে বা কত কঠিন কোশ্চেন আসছে। আর এই সেশনের মধ্যে আমি অনেকগুলো ট্রিক সহ অঙ্ক করব। তোমরা পারলে খাতার মধ্যে নোট ডাউন করে নেবে আর ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে। বুঝতে পেরেছ? তো হ্যালো স্টুডেন্ট, আমি কিশোর চৌধুরী। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো ভিডিও সম্পূর্ণ দেখবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে দেবে আর শেয়ার করবে বন্ধুদের সাথে। যারা নতুন আছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। চলো আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি বলেছে দেখে নেব। খুব সহজ সহজ কোশ্চেন এসেছে। আজ যদি সোমবার হয় তো 64 দিন পরে কি বার হবে? আমরা জানি একটা সপ্তাহে 7 দিন হয়, ঠিক আছে? তো আমরা 64কে 7 দিয়ে ভাগ করে দিব। 64কে কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে ভাগ করে দিব। আর ওড ডে কটা থাকছে বলে দেবো। তো কত হবে? 7 নং 63। 63 যে থাকছে, বাড়ছে কত দিন? বলবো 1 দিন। তো সোমবারের পরে একদিন যোগ করে দিতে হবে, ঠিক আছে? তার বলে দিতে হবে সোমবারের পরে একদিন যোগ করলে কি বার, কি কোন দিন হবে? মঙ্গলবার। এরকম কোশ্চেন আসবে। আমাকে বলে দেবে কি আজ যদি রবিবার হয়, আজ ধরে নাও সানডে আছে, ঠিক আছে? তো আমাকে বললো 100 দিন পর কি বার হবে? 100 দিন পর কি বার হবে? তো 100কে তোমরা কি করবে? 7 দিয়ে ভাগ করে দেবে। 7 দিয়ে ভাগ করে দিলাম। 7 14 কত? 98, ঠিক আছে? তো বাঁচলো 2। তো 2 দিন যোগ করে দিতে হবে সানডের পরে। বুঝতে পেরেছো? তো সোমবার মঙ্গলবার হবে। এইভাবে অঙ্কগুলো করবে। এবার নেক্সট কোশ্চিন আমরা করব। নেক্সট কোশ্চিন কি বলেছে দেখে নেব। এটা সিঁড়ি ভাঙার অঙ্ক। তো প্রথমে তোমরা কি করবে, এই অঙ্ক যে এক্স প্লাস এইভাবে এরকম অঙ্কটা দিয়েছে সমান সমান 2 হয়, তো এক্স এর মান, এটা কি বলেছে এক্স এর মান কত? হ্যাঁ, তো প্রথমত এইটুকুর আগে কাজ করব, ঠিক আছে? 2 প্লাস 1/3, 3 হয়ে গেল লসাগু। তো নিচে কিছু নাই মানে 1, 3 দুগুণে 6 আর 1, তো 7 বাই কত হয়ে গেল? 3। এই যে 7/3 যেখানটায় পেলাম 7/3, এই 7/3টা কিন্তু উপরে চলে যাবে। হ্যাঁ, তো এখান থেকে আমি আবার কি করতে পারবো? 1 প্লাস 3/7, তো 7 হয়ে গেল লসাগু। 7 একে 7 আর 7 একে কত? 7 প্লাস 3, তো 10 বাই কত পাবো? 10/3 7 পাবো। হ্যাঁ, এবার কি করব? এবার 10/7টা 7টা উপরে চলে যাবে, এই 7টা উপরে চলে যাবে, ঠিক আছে? তো কি করব? এক্স প্লাস 7/10, ক্লিয়ার? 7/10, তো 10 হয়ে গেল, তো 10x, ঠিক আছে? 10x প্লাস 7 সমান সমান এই যে 2টা আছে 2টা দিয়ে দেবো। তো বলতে পারি 10x প্লাস 7 আর 10 দুগুণে কত? 20, তো 10x সমান সমান 20 মাইনাস 7, এক্স এর ভ্যালু 13 থেকে 13 হয়ে গেল, আর এদিকে 10, 13/10 সঠিক অ্যান্সার। হ্যাঁ, 13/10 সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। এরকম অঙ্ক আসবে। তারপরে আমরা নেক্সট কোশ্চেন করব। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নিই। বলেছে এর মানে তোমরা জানো কি গুণ, এর মানে গুণ 2/3 এর, তো 5 থেকে 5 7, 5 থেকে 5 আর এর সাথে যোগ, তো 7/5 এর 75% ভ্যালু কত? 75/100, একে লিখতে পারলে 3 কত লিখতে পারি? 4, 3/4, ঠিক আছে? এর 540। শুধু কাটাকুটি করতে পারলেই কিন্তু তোমার এই অঙ্কটা হয়ে যাবে। হ্যাঁ, 3 3 কেটে দিলাম, 2 কেটে দিলাম,
27 দুগুণ কত 44, 270, 5 দিয়ে কেটে যাবে, 5 5 কত 25, আর 4 5 কত 20। এবার 7 দিয়ে গুণ করছি, 4 7 কত 28, 8 দিয়ে একটা অ্যান্সার আছে, এটা মেরে দিতে পারো। 4 7 28, 7 থাকলো 2, আর 5 7 35 দিয়ে 37, সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা। ক্লিয়ার? এরপরে আমরা নেক্সট কোশ্চেন করব, নিম্নলিখিত মধ্যে কোনটি সব থেকে বড়। তো তোমরা কি করবে, প্রথমে এই এই খুব ট্রিকি কোশ্চেন আর খুব ইজি ভাবে হয়ে যাবে। 7/9, ঠিক আছে, 7/9 বড় কোনটা চেয়েছে, তো ছোটটাকে কেটে দেবো, আর 11/14। তো 9 11 কত 99, এর সাথে গুণ করছি। হ্যাঁ, 9 11 কত 99, আর 7 14 কত 98। তো বলো কোন সাইডটা বড়? এই সাইডটা বড়, তো ছোট সাইডটা কেটে দিতে হবে, তার মানে এটা বড় হতেই পারে না। তারপরে এর সাথে এর রিলেশন দেখবো। হ্যাঁ, 11/14, আর 3/4, 3 14 কত 42, আর 4 11 44। তো এটা তো বড় হতেই পারে না, এটা বড় হতেই পারে না। ক্লিয়ার? তো কি হয়ে যাবে, তারপরে এটা দেখে নি, 11/14, তারপরে 10/13, 140, আর 13 কিন্তু 13 11, 130, 143, 140, আর 143। এইভাবে ট্রিক লাগাতে হবে। সব থেকে বড় কোনটা আসলো, 11 এটা, এটা তো ছোট হয়ে গেল, এটাও বড় হলো না। এইভাবে ছোট বের করে থাক, বড় বের করে থাক, এইভাবে বেরিয়ে যাবে। ক্লিয়ার? তারপরে দেখি নেক্সট কোশ্চেন কি বলেছে, ঘড়িতে বিকেল 4:40টার সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করবে। হ্যাঁ, তো এর জন্য রুলস আছে, ট্রিক আছে, ট্রিকটা তোমরা লিখে নাও। আসবে এই ধরনের কোশ্চেন আসবে, রুলসটা আছে কি, আওয়ার মানে ঘন্টা ইন্টু 30 মাইনাস, ঠিক আছে, মিনিট, এটা মিনিট ইন্টু 11/2। এটা যদি মনে রাখতে পারো তো তোমার কিন্তু কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। তো 4 ইন্টু কি করব 40, 4 ইন্টু 30, ঘন্টা ইন্টু 30 দিলাম 4 ঘন্টা। এবার মিনিট 40/11/2, তো এটা আসলে 20। তো 3 4 12, 120। হ্যাঁ, তারপরে মাইনাস 11 2 22, 220। তো 220 থেকে 120 বাদ দিলে কত আসবে, 100 ডিগ্রি কোণ বানাবে। কত ডিগ্রি কোণ বানাবে, 100 ডিগ্রি কোণ বানাবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? ভালো লাগলে লাইক করে দাও, আর যারা নতুন আছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, যারা আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। এরপরে আমরা এই ধরনের অঙ্ক করব, খুব সহজ আছে। হ্যাঁ, দেখো বলছে 999 1/7। তো এখান থেকে আমি কি করতে পারি, কবার আছে 999, 999 6 বার আছে, ঠিক আছে, 6 কবার আছে, 3 বার, 4 বার, 5 বার, 6 বার। তো আমি 999 কি করলাম, কমন নিয়ে নিলাম। হ্যাঁ, তো এবার কি করব, 1/7 প্লাস 2/7 প্লাস 3/7, ডট 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 ডট, এইভাবে চলতেই আছে, লাস্ট আছে 6/7। ক্লিয়ার? এটা কতবার আছে, এটা 6 বার আছে। হ্যাঁ, তো আমি যদি একে যদি 1000 ধরে নিই তো তা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 6000, 6000 থেকে 6 বাদ দিলে কত হয়ে যাবে, 6000 থেকে 6 বাদ দিলে 5994 আসলো। কত আসলো, 6 বাদ দিয়ে দিলাম। তো বুঝতে পেরেছ, এটা গুণটা করলাম। তো এখান থেকে আমরা পাবো, আমি যদি 7 লসাগু নিয়ে নিই, 7 লসাগু নিয়ে নিই, তো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস, ঠিক আছে, 5 প্লাস 6, ঠিক আছে, এটা পাবো। এবার যোগ করে নেব, 3 3 6, 4 10, 15, 6 21। তো এটা কি পেলাম, 900, এটা পেলাম, তো প্লাস এটা 21/7। তো এদিকে কত পেলাম, 3 পেলাম, তো যোগ করে দেবো 3, তো কত পাবো 7, এটা পাবো।
5997 যেটা আছে সেটাই হবে সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। বুঝতে পেরেছ? কি করলাম, প্রথমে ছোটা 999 আছে যোগ করে নিলাম এক্সট্রা ভাবে, তো তাড়াতাড়ি হয়ে গেল। তো নেক্সট কোশ্চেন করবো আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নেব। √x প্লাস 3/5 এর 80 সমান সমান 60 ইন্টু 1/2 ইন্টু 8। আমরা কেটে দিতে পারি। এদিকে পেলাম কত, এদিকে পেলাম 4 6 24, 240 পেলাম এদিকে। এদিকে যদি কাটি 5 ষোলং 80, 5 ষোলং 80, 3 ষোলং 48 প্লাস √x, ঠিক আছে। তো √x সমান সমান 240 থেকে 240 থেকে কত বাদ হয়ে যাবে, 48 বাদ। তো যদি আমি এটা 48 বাদ দিয়ে দিই, কত পড়ে থাকবে, 3 ষোলং 5 ষোলং কত 80, 3 ষোলং কত 48। তো এটা মাইনাস করে দিলে কত আসছে, 2 শেষ হতো 2, আর এদিকে আসবে থাকলে 1, 14 থেকে 4 বাদ 5 বাদ 9, ঠিক আছে। তো আমাকে রুট আছে, তো তো কি করতে হবে, 192 এর স্কোয়ার করে দিতে হবে। তো মানে বলতে চাইছি 192 এর স্কোয়ার, বলছে 192 আর 192 গুণ করে দেখো কত আছে, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, আর 2 1 2 1 3, ঠিক আছে। এবার 9 দুগুণে কত 18, ঠিক আছে। 9 দুগুণে যদি 18 হয়, 9 9 81, 1 82, ঠিক আছে। আর 9 1 9 আর 8 17, এরকম এটাকে 192 দিয়ে দেবো। 4 8 8 16, তারপরে 5 দিয়ে 7 থেকে 8, 8 9 8 6 কত, 9 7 কত 16, 9 7 16, 26,864, 26,000 33, 36,864, এটা সঠিক অ্যান্সার হবে। হ্যাঁ, এরপরে আমরা নেক্সট কোশ্চেন করব, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নেব। নেক্সট কোশ্চেন বলেছে 3/4 এর 5/6 এর 7/10 এর 1664, হ্যাঁ। একে কাটাকুটি করে নেব, 4 দিয়ে কাটছি, 4 4 16, আর 4 ষোলং 64, ঠিক আছে। 2 দিয়ে কাটলাম 3, 2 দিয়ে কাটলাম 2 1 2, 208, ঠিক আছে। 3 3 কেটে দিলাম, 5 দুগুণে কত 10, 104, 104 যদি হয় 728 হয়ে যাবে। 7 7 দিয়ে একে গুণ করলে 728, সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন আমরা করব। নেক্সট কোশ্চেন বলেছে 3টি সংখ্যার গসাগু বলে দিয়েছে 23, HCF কত বলে দিয়েছে, HCF বলেছে 23, HCF কত বলেছে 23, আর তাদের অনুপাত যদি বলে দিয়েছে, 3টা সংখ্যা আছে, A রেশিও B রেশিও C আছে, তো তাদের অনুপাত বলেছে 1:2:3, ঠিক আছে। তো 23 দিয়ে 23 একে 23, 23 দুগুণে 46, আর 3 23 69, এইটাই হবে সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। চলো নেক্সট কোশ্চেন দেখো। ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই করবে, কমেন্ট করে দিবে কি এরপরের ভিডিও তোমরা কি ধরনের চাও। তো দেখো বলছে 2424 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মানগুলির যোগফল কত হবে। 2424 2 এর স্থানীয় মান,
একটা 2 এর স্থানীয় মান যতগুলো 2 থাকবে তারপরে 0 লাগিয়ে দিই 2000। আর একটা আছে 2 এর পরে একটা 0, মানে 2 লেখার পর যত সংখ্যা থাকবে সেটা ততগুলো 0। এটাও 2 লেখার পর 0 দিয়ে দিয়েছি। যোগ করলে কত আসবে? 20। ঠিক আছে, সঠিক অ্যান্সার অপশন নাম্বার 4। বুঝতে পেরেছো স্থানীয় মান, প্লেস ভ্যালু। এরপরে নেক্সট কোশ্চেন আমরা করব। বলেছে যদি 3.1 মিটার পার সেকেন্ড গতিবেগ হয়তো কিলোমিটার পার আওয়ার কনভার্ট করো। তো সহজই তো আছে, এটা খুব সহজ। কি বলেছে দেখো, 3 তিরিকে 9 আর 9 একে 10, তো 10 বাই কত? 10/3। এটা মিটার পার সেকেন্ড যদি থাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হয় তো 18/5 দিয়ে গুণ। 3 6 18, 5 দুগুণে কত? 10, তো 6 দুগুণে 12 কিমি পার আওয়ার। এরকম কোশ্চেন আসবে তোমাদের ফ্লুইড এসআই, বুঝতে পেরেছো? আর যদি কিলোমিটারকে মিটার পার, দেখো কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে যদি যাও তো কি করবে? 5/18 দিয়ে, মনে রেখে দাও 5/18 দিয়ে গুণ। আর মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যদি যাও তো 18/5 দিয়ে গুণ করবে, গুণ। যেরকম এক্সাম্পল হিসাবে 90 কিমি পার আওয়ার আছে, কিমি পার আওয়ার আছে, একে মিটার মিটার পার সেকেন্ডে যদি করতে হয় তো কি করবে? 5/18 দিয়ে গুণ। তো 5 5 18 কত? 90, তো 25 মিটার পার সেকেন্ড পেলাম। ঠিক আছে, 25 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার 10 মিটার পার সেকেন্ড দিয়ে দিয়েছে, তো একে কি করবে? একে কি করবে? তো 18/5 দিয়ে ভাগ, 5 দুগুণে 10, তো কত হয়ে যাবে? 36 কিমি পার আওয়ার। 36 কিমি পার আওয়ার, বুঝতে পেরেছ? এইভাবে করবে। নেক্সট কোশ্চেন আমরা দেখব। নেক্সট কোশ্চেন বলেছে এক ব্যক্তি সাইকেলে 12 কিলোমিটার দূরত্ব 90 মিনিটে অতিক্রম করে। ঠিক আছে, তো তাহলে 3 ঘন্টায় সে দ্রুত অতিক্রম করতে আরো করতে যদি সেই সাইকেলটির গতিবেগ কত সম গতিবেগে চালাবে। তার মানে দেখে নি কি বলেছে। ডিস্টেন্স 12 কিলোমিটার দূরত্ব, আর টাইম দিয়েছে কত? 90 মিনিট। ঠিক আছে, তো আমি স্পিড বের করব। স্পিড বের করতে 90 মিনিট আছে, ঘন্টায় করতে গেলে নিচে 60 দিয়ে ভাগ করতে হয়, তো 60টা উপরে চলে যায়। 6 দিয়ে কেটে দিলাম, 3 দিয়ে গেলাম 2, 3 দিয়ে গেলাম 3, 3 4 12। স্পিড পেলাম 3 4 12, 4 দুগুণে কত? 8, 8 কিমি পার আওয়ার, মানে স্পিড পেলাম। তো তাহলে 3 ঘন্টায় সে কত দ্রুত অতিক্রম করবে? তো 3 ঘন্টা দিয়ে দিয়েছে। তো আমার কি দিয়ে দিয়েছে? কি স্পিড জানা আছে আর টাইম জানা আছে, তো ডিস্টেন্সের রুলস কি আছে? এস ইন্টু টি। 8 ইন্টু 3 কত হবে? 3 8 24, 24 কিলোমিটার সঠিক অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চিন আমরা করব। নেক্সট কোশ্চিন কি বলেছে দেখে নেব। বলেছে 8,930 টাকার বার্ষিক 8% সরল সুদের হারে 5 বছর পর সরল সুদ কত হবে? তো আমার সরল সুদ কত হবে? তো রুলস কি জানি? এসআই সমান সমান PRT/100। পি এর মান কত আছে? 8,930 ইন্টু 8% ইন্টু 5 বছর, ক্লিয়ার, বাই 100। শূন্য শূন্য কাটিং। ঠিক আছে, তো 5 দুগুণে কত? 10 আর 4, তো 4 দিয়ে গুণ করছি, 3 4 12, 2, 3 4 12 কত? 2, আবার 4 নং 36, আর একে 37, আর 4 8 32, আর 3 35, তো 3572 সঠিক অ্যান্সার অপশন নাম্বার 3। বুঝতে পেরেছো? এবার নেক্সট কোশ্চেন আমরা করব। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নেব। নেক্সট কোশ্চেন বলেছে দুটি সংখ্যার লসাগু বলে দিয়েছে। লসাগু বলে দিয়েছে 2376, তাদের গোসাগুও জানা আছে, গোসাগুও জানা আছে 33, আর তাদের মধ্যে একটি সংখ্যাও জানা আছে 297। ওপর সংখ্যাটি তোমার জানা নেই, তো রুলস কি বলছে? দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু ইন্টু গোসাগু। এগুলো খাতার মধ্যে নোট ডাউন করে নাও। আর পরীক্ষা আস্তে আস্তে আমি প্রায় মোটামুটি অনেক অঙ্ক করে দেবো, 500 কাছাকাছি অঙ্ক করাবার চেষ্টা করবো। তোমরা ভিডিও প্লে লিস্টে যাবে আর দেখে নিবে। তো বলছে দেখো, একটি সংখ্যা তো জানা আছে 297, ওপর সংখ্যাটি জানা নাই, এক্স ধরে নেবে। লসাগু কত আছে? 2376, তাদের মধ্যে একটি সংখ্যা আছে 33। তো আমি কি করব? আমি 11 দিয়ে কেটে দেবো, 11 দুগুণে 22, তো 11 দুগুণে 22, তো নাম হলো 7, 7 11 77 না,
7 11 77, যোগফল কত আসছে 5 7 12, 12 18, তো আমার 9 দিয়ে কেটে যাবে, 9 দিয়ে কাটলাম 3, 9 দিয়ে কাটলাম, 9 দুগুণ 18, নামলো 5, 6 নং 54, নামলো 3, 4 নং 70, ক্লিয়ার। 3 দিয়ে কাটছে কিনা দেখলি, 8 4 12 কেটে যাচ্ছে, 8 দিয়ে 3 দিয়ে কাটলাম, 3 8 কত 24, নামলো 2, 3 8 24, 88 দুগুণ কত, 88 দুগুণ 8 দুগুণ 16, আর 8 দুগুণ 16 কে 17, 176। কোথায় ভুল হয়ে গেল? এগারো দিয়ে 3 দিয়ে কাটবে, 3 3 11 33 হয়েছিল, সরি, এটা 3 দিয়ে গুণ হবে, 3 8 24 4, আর 3 8 24, আর 2 26, 264, সঠিক অ্যান্সার হয়ে যাবে। এখানটায় ভুল করে দিয়েছিলাম, 11 দিয়ে কাটতে চাই, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখব। নেক্সট কোশ্চেন কি বলেছে, 3 জন লোক কোন একটি কাজ 18 দিনে শেষ করতে পারে, 6 জন বালক ওই কাজ 18 দিনে করতে পারে, ঠিক আছে। তো 4 জন লোক ও 18 জন বালক একত্রে কাজটি কতদিন করবে, তো তুমি কি লিখবে, মেন লিখে নেবে, মেন লিখে নেবে, আর এইভাবে লিখে নেবে 3 জন মেন একটি কাজ 18 দিনে করতে পারে, ঠিক আছে। তারপরে লিখবে বই কতজন, 6 জন বালক, 6 জন বালক একটি কাজ 18 দিনে করতে পারে, আমাকে বলেছে 4 জন বালক আর 4 জন মানুষ একত্রে কাজটি কতদিনে করবে, এইভাবে কেটে দেবো, 2 এটা 9, এটা কেটে দিলাম 2, এটা কাটলাম 3, 2 দিয়ে কাটলাম কত 9, তো কি পেলাম 2/27 প্লাস, না এটাও পাবো 1/27, 27 হয়ে গেল কত লসাগু, 27 হয়ে গেল লসাগু, 3/27 যদি হয় তো 1/9, তো 9 দিনে করবে, কত দিনে করবে, অপশন নাম্বার 4। কিভাবে করলাম বুঝতে পেরেছো, টুকে নাও। এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে, হুবহু কোশ্চেন আসবে। এবার নেক্সট কোশ্চেন আমরা করব। নেক্সট কোশ্চেন বলেছে একটি কাজ, কোনো একটি কাজ 4 দিনে শেষ করতে পারে, 4 দিনে শেষ করতে পারে, বি সেই কাজটি 12 দিনে শেষ করতে পারে, দুজন মিলে তারা কত দিনে করবে, তো 12 দিনের কাজ, 3 আর 1 4, 4 দিয়ে ভাগ করে দেবে, তো বলবে 3 দিনে শেষ করতে পারবে, কত দিনে শেষ করতে পারবে, অপশন নাম্বার 2, ক্লিয়ার। এরপরে আমরা নেক্সট কোশ্চেন করি, কি বলেছে দেখি। দেখো বয়স সংক্রান্ত, 7 বছর পূর্বে এ আর বি এটা বর্তমান, 7 বছর পূর্বে বলেছে, 7 বছর দিলাম, 7 বছর পূর্বে এ আর বি এর রেশিও ছিল 3:4, 9 বছর পরে বলেছে, 9 বছর নিচে লিখবে এইভাবে, 9 বছর পর কত বলেছে 7:8, ক্লিয়ার। তো বি এর বর্তমান বয়স চেয়েছে, বি এর এই জায়গায় বয়সটা চেয়েছে কত, দেখিলি ব্যালেন্স আছে কিনা, তো 1 আছে, ব্যালেন্স আছে, এটা তো 1 আছে, ব্যালেন্স আছে, তো এখান থেকে এটা বাদ দিব, বাদ দিয়ে বলবো কত হয়ে যাবে 4x এর ভ্যালু, এই দুটোর মান যোগ করে নাও 16, 4x এর ভ্যালু যদি 16 হয়ে যায়, x এর ভ্যালু কত হয়ে যাবে 4, x এর ভ্যালু যদি 4 হয়ে যায়, তো তুমি 4 7 কত, 4 7 এর 28, এটা হয়ে যাবে 4 8 32, এটা তো 9 বছর পরে, তো 9 মাইনাস করেও যেতে পারো, বা এর সাথে 4 4 কত 16, আর এটা 3 4 12, মানে 7 বছর আগে ছিল 12 এর, আর বিয়ের কত ছিল 9, তো এবার আমাকে কত বছর, 7 বছর এখানে যোগ করতে হবে, 7 বছর যোগ করো, 9 সাথে কত 23 বছর হয়ে যাবে, কত বছর হয়ে যাবে 23 বছর হয়ে যাবে, বিয়ের আমাকে বিয়ের চেয়েছে, এর বললেও বলতে পারতাম, সঠিক আনসার কত 23, এইভাবে করবে। অঙ্কটা কিভাবে করলাম বুঝে নাও। এবার নেক্সট কোশ্চেন আমি করি, পিতার বয়স পুত্রের বয়সের, এটা 9 গুণ হবে, কত গুণ হবে 7 গুণ না 9 গুণ, পিতার বয়স সোনের বয়সের 9 গুণ, ঠিক আছে। এবার কি বলেছে, মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ, এবার মার বয়স ছেলের বয়স যদি 1 থাকে 8 গুণ, এখানে কত হবে 1, এখানে কত যাবে 1, এই 9 গুণ হবে, সরি 9 গুণ। তো এবার আমরা বলতে পারি পিতা ও মাতার বয়সের যোগফল দিয়ে দিয়েছে 51 বছর, তো পুত্রের বয়স চেয়েছে, তো 9 1 কে
9, এটা রেশিওতে নিয়ে নিলাম। 8 একে 8। তো পিতা আর মাতার বর্তমান বয়সের যোগফল আছে 17x, যোগফল করলাম তো ছেলেটাকে বাদ দিয়ে, এটার সমান মান দিয়ে দিয়েছে কত 51। 51 বয়স যদি হয় 3 কত 51। তো পুত্রের বয়স কত আছে 1 ইউনিট আছে, তো 1 × 3 করলে 3 বছরই হয়ে যাবে। কার বয়স? পুত্রের বয়স। ক্লিয়ার? খুব সহজ ভাবে অঙ্কটা হয়ে গেল। এবার আমরা নেক্সট কোশ্চেন করব। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নাও। বলছে দুইজন মুদি 2.04 টাকা কেজি আর 2.88 টাকা কেজি দরে গম কোন অনুপাত মিশ্রণ করলে মিশ্রিত গমের দাম প্রতি কেজি 2 টাকা 52 করে হয়ে যাবে। তোমরা এলিগেশন মেথড লাগিয়ে দিবে। কি লাগাবে? এলিগেশন। তো লিখে নিবে এটা চিপার প্রাইস, এটা লিখবে চিপার প্রাইস, এখানে ডিয়ারের প্রাইস। ঠিক আছে, মানে 2.88, 2.88 লিখেছি তো। আর এখানে কি লিখবে? এদের মিডিল লিখে নিবে 2.52। এবার এখান থেকে এটা বিয়োগ করবে, এটা থেকে বিয়োগ করবে, তোমার হয়ে যাবে কাজের কাজ। এটাই অ্যান্সার বেরিয়ে যাবে। তো কি করব? 52 2 কেটে গেল, তো এখান থেকে বাদ দিলাম 48, কত আসলো 0.48, আর এখান থেকে বাদ দিলাম 52, তো এদিকে আসলো কত 6, এদিকে আসলো 0.36, পয়েন্ট মায়ের ভাগে চলে গেল। এটাকে যদি কাটি কত হবে? 3 12 36, 3 16 48, না 3 4 দিয়ে কাটলাম 3 4 12, 4 4 16, তো 3:4 সঠিক অ্যান্সার হয়ে যাবে। 3:4 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন আমরা করব। নেক্সট কোশ্চেন কি বলে দেখব? 15টি ডিমের ক্রয় মূল্য 75 টাকা। তো একটা ডিমের ক্রয় মূল্য কত হয়ে যাবে বলো তো দেখি? 75/15, 5 15 75, একটা ডিমের 75, তো 12টা ডিমের 12টা ডিমের দাম কত? 5 12 60, তো 1 ডজন পেলাম। এটা 1 ডজন, 1 ডজন, ডজন পেলাম। 1 ডজনের দাম কত? তো বলেছে 60 টাকা। তো আমাকে বলেছে 4 ডজনের দাম কত হবে? 4 দিয়ে গুণ করে দাও, 4 6 24 240 টাকা। অপশন নাম্বার 1। এইরকম সহজ সহজ কোশ্চেন দিয়েছে, বুঝতে পেরেছ? নেক্সট কোশ্চেন আমরা করব। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর যারা নতুন আছো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। তো বলছি একটি ট্রেন একটি খুঁটিকে অতিক্রম করতে 9 সেকেন্ড সময় নেই। যদি ট্রেনটির গতিবেগ 48 কিলোমিটার/আওয়ার হয়, তো তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? একটা ট্রেনের দৈর্ঘ্য আমাকে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, জানি না ট্রেনের দৈর্ঘ্য, আমরা জানি না, কিন্তু ট্রেনটার স্পিড জানি 48 কিমি/আওয়ার। 48 কিমি/আওয়ার। একটা লাইট পোস্ট অতিক্রম করতে 9 সেকেন্ড সময় নিয়েছে, 9 সেকেন্ড। তো আমাকে ট্রেনের ডিস্টেন্সটা আমরা বের করবো। তো রুলস কি আছে জানো? তো রুলস আছে ডি সমান সমান এস ইন্টু টি। আমরা বের করি। ডি এর মান এস, এটা 5/18 দিয়ে গুণ করতে হবে, কিলোমিটার/আওয়ার আছে তাতে না। আর এটা 9, 9 দুগুণ কত 18, তো 24, 5 24 কত হয়ে যাবে 120 কিমি। ঠিক আছে, মাধ্যমিক লেভেলের কোশ্চিন কত টাফ করবে বলো? এই ধরনেরই কোশ্চিন আসবে। তারপরে নেক্সট কোশ্চিন আমরা করব, বলছে একজন সাঁতারু স্থির জলে, আগে আমরা অনুকূলে নিলাম প্রতিকূলে নিলাম, একজন, এটা নয় হবে, যেখানে যেখানে 7 আছে বাংলাতে উঠে গেছে। স্থির জলের নৌকা, বলছে স্থির জলের নৌকার গতিবেগ কত? 9 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে সাঁতারু স্রোতের অনুকূলের বেগ নির্ণয় করবো, মানে অনুকূলের বেগ নির্ণয় করবো। যখন নদীর তীরে বেগ কত? স্রোতের বেগ দিয়ে 6, অনুকূলের বেগ পারবো না, নৌকা প্লাস স্রোত, তো 15 হয়ে গেল। সব থেকে ইজি। প্রতিকূল যদি বলতো না, তো প্রতিকূল যদি বলতো তো 6 মাইনাস করে বলতাম 3 কিলোমিটার প্রতিকূল, আর এটা হয়ে যাবে 15 কিলোমিটার প্রতিকূল অনুকূল। ক্লিয়ার? সঠিক আনসার কত? 15। রুলস আছে, মানে কি নৌকা যদি বের করতে দেয়, নৌকা যদি বের করতে দেয়, তো অনুকূল, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, প্রতিকূল
5 2। বুঝতে পেরেছো? আর যদি বলা হয় স্রোত বের করতে দেয়, এটা লিখে নাও তোমরা খাতার মধ্যে। তো অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, ঠিক আছে? আর যদি বলা হয় অনুকূল বের করতে দেয়, তোমরা কি করবে? নৌকা প্লাস স্রোত, এটাই কাজ করবে। আর যদি বলা হয় প্রতিকূল বের করতে দেয়, প্রতিকূল বের করতে দেয়, তো নৌকা মাইনাস স্রোত, এটা লিখে নাও তোমরা খাতার মধ্যে। তো নৌকা স্রোত অঙ্ক পেরে দিবে। তারপরে আমরা নেক্সট কোশ্চেন করব। 400 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে 20 কিলোমিটার প্রতি বেগে 20 কিলোমিটার ঘন্টা বেগে হাঁটা এক ব্যক্তি অতিক্রম করতে 36 সেকেন্ড সময়। মানে একটা ট্রেন আছে, ট্রেনের ডিস্টেন্স বলে দিয়েছে কত? 400 মিটার, ঠিক আছে? এবার ট্রেনের স্পিডটা কিন্তু জানা নাই, S1টা জানা নাই, কিন্তু একটা ব্যক্তি আছে বিপরীত দিক থেকে ব্যক্তিটা আছে, এটার স্পিড জানা আছে, স্পিড 2টা জানা আছে কত? 20 কিমি পার আওয়ার স্পিড আছে। আর ওই ব্যক্তিটাকে টাইম নিয়েছে 36 সেকেন্ড টাইম নিয়ে ট্রেনটার গতিবেগ বের করে দিয়েছে। ট্রেনটার গতিবেগ তো সিচুয়েশন আমরা জানি, একে অপরের ওপর দিকে আসলে বিপরীতমুখী হলে স্পিড যোগ হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা রুলস কি জানি? ডি সমান সমান S1 প্লাস S2 ইন্টু টাইম। তো এবার আমরা কি করব? ডি সমান সমান S1 এর মান জানি না, x ধরলাম, আর S2 এর মান 20। এবার এটা কিলোমিটার পার আওয়ার আছে, তার জন্য মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ, এটা 36, ঠিক আছে? 36, 18 দুগুণে 36, 5 দুগুণে কত? 10। ডি এর মান কত দেওয়া ছিল? 400 দেওয়া আছে, ঠিক আছে? এবার এক্স প্লাস 20 আর 5 দুগুণে 10, তো এটা 0 দিয়ে কেটে দিলাম 40। তো এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে, 40 থেকে 20 বাদ দিলাম, তো কত হয়ে যাবে? 20। সঠিক অ্যান্সার 20 কিলোমিটার পার আওয়ার। সঠিক অ্যান্সার 20 কিলোমিটার পার আওয়ার। এবার আমরা নেক্সট কোশ্চেন করব। নেক্সট কোশ্চেন আমরা বুঝবো, অনিতা একটি সাইকেল 3200 টাকায় ক্রয় করেছে। সিটি করেছে কত টাকায়? 3200 টাকা। সেই সাইকেলটি 240 টাকা খুচরোতে বিক্রি করে লস করে দিয়েছে কত? 240 টাকা ক্ষতিতে বিক্রি করে দিয়েছে। কত সহজ কোশ্চেন দেখো, মানে লস করে বিক্রি করেছে, ক্ষতিতে বিক্রি করেছে। সাইকেলটি কত টাকায় বিক্রি করেছে? তো বলো, বিক্রি লস যখন 240 টাকা করে দিতে পারবো না? 6 থাকলে 1, তো 12 থেকে 9, তো 2, 2960 টাকা। এই যে সঠিক অ্যান্সার। এত সহজ কোশ্চেন দিয়েছে, ভাবো, জলের মতো কোশ্চেন। তারপরে দেখবো নেক্সট কোশ্চেন কি বলেছে। গোপাল একটি সেলফোন ক্রয় করে সেটিকে রামকে 10% লাভে বিক্রি করলো। তারপর রাম সেই ফোনটিকে 10% করতে গোপালকে বিক্রি করতে চাইলো। তো যদি গোপাল এই শর্তে রাজি হয় যে গোপাল, তাহলে গোপালের লাভ বা ক্ষতি কত? তো এর জন্য কি করবে? 10% লাভ প্রথমে বলেছে, আর একটা 10% ক্ষতি বলেছে, ঠিক আছে? এর জন্য প্রথমে 10 প্লাস মাইনাস 10, a প্লাস বি এ বি বাই 100 রুলস লাগিয়ে দেবে, a প্লাস বি এ বি বাই 100। হ্যাঁ, তো 10 ইন্টু 10 বাই 100, 10 কেটে গেল, 1 কেটে দিল, মাইনাস 1% ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, -1% কি হয়েছে? ক্ষতি। অপশন নাম্বার 2। তো এই ছিল আজকের ক্লাস। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, এবং যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ। নেক্সট ভিডিওতে দেখাচ্ছে।